প্রশাসনকে বলবো এ ধরনের কুলাঙ্গারদেরকে ধরে জাতীয় মসজিদে উপস্থিত করে গণসম্মুখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? যাকে ধর্ষণ করা হয়েছে সে কোনো একজনের মেয়ে হবে, তার স্ত্রী হবে, তার বোন হবে, আর আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এভাবে গণহারে ধর্ষণের সংবাদ বাংলার মা বোনদের কর্নারে পৌঁছে। এটা বাংলার মুসলিম কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চোখ কান খোলা রাখলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু নিউজ চলে আসে, আপনার শরীরের পশম মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে যায়। সেটা হচ্ছে, আপনারা যারা সোশ্যাল মিডিয়া একটু সাধারণ অ্যাক্টিভ থাকেন, আপনাদের কর্ণে কথা পৌঁছার কথা, সেটা হলো ইদানিং শেষ 15 থেকে 20 দিনের মধ্যে আপনি দেখবেন বাংলার বিভিন্ন প্রান্তে গণহারে ধর্ষণের শিকার হচ্ছে। এরকম নিউজ পাচ্ছেন না আপনারা? দেখেন, বিগত সময় ধর্ষণের শিকার হয়েছে, আপনাকে আমরা বসিয়েছি ধর্ষণ নিয়ন্ত্রণ করবেন, দেশের শৃঙ্খলা নিয়ে আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধর্ষণ শিকার বেশি হচ্ছে। এই জন্য তো বাংলার মানুষ জান দিয়ে প্রাণ দিয়ে আপনাকে ক্ষমতায় বসায় না। এই গতকালকে একটা ঘটনা করেছে, মাদানী 24 এর সংবাদটা এসেছে। বড় বোনের স্বামীর বাড়িতে হিতে পরে একটা মেয়ে, তার ছোট বোন বাড়িতে গিয়েছে। যাওয়ার পরে ওই তার স্বামী, ওই বড় বোনের যে স্বামী শ্বশুর আছে, সেই শ্বশুরে ওই ছোট মেয়েটাকে পশুর মতো ধর্ষণের শিকার করেছে। এটা আমি আজকে সকালে দেখেছি, আমার পশমগুলো দাঁড়িয়ে গিয়েছে। সে তো মেয়ের মতো, আপনার বউ, স্বামী, বউয়ের ছোট মেয়ে আপনার মেয়ের মতো, আপনি কিভাবে তাকে ধর্ষণ করলেন? প্রশাসনকে বলবো এ ধরনের কুলাঙ্গারদেরকে ধরে জাতীয় মসজিদে উপস্থিত করে গণসম্মুখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? যাকে ধর্ষণ করা হয়েছে সে কোনো একজনের মেয়ে হবে, তার স্ত্রী হবে, তার বোন হবে, আর আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে এভাবে গণহারে ধর্ষণের সংবাদ বাংলার মা বোনদের কর্নারে পৌঁছে। এটা বাংলার মুসলিম কখনো মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আপনার মেয়ের সাথে এরকম একটা অবস্থা হতো, আপনি কি মেনে নিতে পারতেন? আপনার বোনের সাথে, আপনার মার সাথে, আপনার স্ত্রীর সাথে এটা কখনো মানা যাইতো বলেন? বিগত 1 মাসে যেই পরিমাণ ধর্ষণের শিকার হয়েছে, বিগত 1 বছরে এই পরিমাণ সংখ্যা ছিল না। আপনার সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রতিনিয়ত সংবাদ আসছে। আরেকটা সংবাদ আমি দেখেছি, কতগুলো ছেলে একটা মেয়েকে ধরে ধর্ষণ করে তার জিহ্বার দাগ কেটে দিয়েছে বলে নাউজুবিল্লাহ। এজন্যে প্রশাসনের উচিত আপনাদেরকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করেন, নতুবা পূর্বের সরকার বা বিগত এই ধরনের যারা বাতিলের বিরুদ্ধে অবস্থান করেছে তাদের পরিণতি ভালো মানে নাই। এটা পৃথিবীতে দাঁড়াবে এই কথায়। এই জন্য সকলের উচিত সজাগ থাকা। এবং আরেকটি কথা বলবো, এই যে আমরা যখন তারাবি পড়তে শুরু করি, বিভিন্ন জায়গায় আমি কোথাও যেন আরেকটা সংবাদ দেখেছি যে তারাবি পড়তে গিয়েছে, ঘরের মধ্যে ডাকাতি হয়েছে, ঘরের মধ্যে ডাকাতি হয়েছে। এই জন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো, আপনারা একটু সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। যখন পুরুষ এই আমরা তারাবি পড়তে আসি, আপনারা তারাবি পড়তে আসেন, আপনার ঘরের মধ্যে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, আর হবে এটা নিশ্চিত করে বলছি না। এই জন্যে আমরা সেই পরিবেশ তৈরি করেই আমরা নামাজ পড়বো। আবার তারাবি নামাজ ছেড়ে দিয়ে নামাজ ছেড়ে দিয়ে না, মানে মানদণ্ড তৈরি রেখে যতটুকু সতর্ক থাকা যায় সেটা থাকবে।